আমরা বাণিজ্য সুবিধা নিতে চাই, আমরা সবসময় ক্ষমতার দাপট দেখাতে চাই। প্রফেসর ইউনূস চাচ্ছে ইউরোপিয়ান স্টাইলে, ইউরোপের স্টাইলে দেশ চালিতে। ভাই, বাংলাদেশের মানুষ তো ইউরোপের সিটিজেন না। ভারত কখনোই আমাদেরকে স্টেবল থাকতে দিবে না, এটা অফকোর্স। গত 54টি বৎসর ধরে ভারতীয় আধিপত্য বাংলাদেশের উপরে। আসলে প্রফেসর ইউনূস সাহেবের গভর্নমেন্ট যে কোনো ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, এই বিষয়টা আমি বলি নাই, একবারও বলি নাই এবং বলবো না। There got some problems, there got some loopholes, there got some limitations and shortcomings as well. We have to address those. পাশাপাশি যেটা হচ্ছে দেখেন, আমিন ভাই এটা বলেছেন যে হেলিকপ্টারের যে বিষয়টা তখন হাসিনার অফিস থেকে এটাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু তখনও তো বিং এ চিফ অফ আর্মি স্টাফ হিসাবে তার তো বিষয়টা উচিত ছিল যে আসলে হোয়াট আই এম গোয়িং টু ডু। যেই কখন তারা সিদ্ধান্ত নিল, 3rd of August তারা সিদ্ধান্ত নিল। 3rd of August যখন মিটিং হলো তখন তারা সিদ্ধান্ত নিল বিশেষ করে জওয়ানদের এবং যে আর্মি স্টাফদের যেই বোল্ড, যে তাদের যে দেশপ্রেমের যে দৃষ্টান্ত, তখন তারা চিফ অফ আর্মি স্টাফ বলল যে না, আমরা উইল নট গো against the pulse of the nation and will not go for firing। এটা 3rd of August। বাট 3rd of August এর আগে কি ছিল? আপনি দেখেন এই চিফ অফ আর্মি স্টাফ কখনোই এই দায়িত্ব এড়াতে পারবেন না যে তার কাছে তার আশ্রয়ে আশ্রিত যে 624 জন, আমি এটাকে এমফাসাইজ করেছি, বোঝাতে চেয়েছি। আচ্ছা, যাক, যে বিষয়গুলো এটা কখনোই সে অস্বীকার করতে পারবে না। আজকে আমরা কখনোই চাই না বাংলাদেশ দিয়ে, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, কখনোই আমরা চাই না বাংলাদেশ নতুন করে কোনো করিডোর ট্রানজিট দেখ, ট্রান্সশিপমেন্ট দেখ, এটা কেউ চায় না, আমরাও চাই না। এখানে একটা হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে করিডোর এবং চ্যানেলের বিষয়টা নিয়ে। এই বিষয়টা আরো সুস্পষ্ট সুন্দরভাবে বলা দরকার ছিল। বাট এক্ষেত্রে যেই ঘটনাটা ঘটছে, একটা পলিটিক্যাল পার্টি কিন্তু ফায়দা লুটতেছে যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, কি করিডোর দিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয় তো এখনো পর্যন্ত ভেরি বেসিক প্রিলিমিনারি পর্যায়ে, জাস্ট শুধু অন দ্য টেবিল আলোচনা হচ্ছে। এটা করতে গেলে জাতিসংঘের ইনভলভমেন্ট লাগবে, জাতিসংঘ লাগবে, ইত্যাদি ইত্যাদি, লং প্রসেস। কিন্তু এটাকে মিসলিড করা হচ্ছে, এই বিষয়টাকে অ্যাড্রেস হওয়া দরকার। ঠিক এক্স্যাক্টলি সেম বন্দর তো দিয়ে দেওয়া হচ্ছে না, বন্দরের একটা ম্যানেজমেন্ট কোম্পানি হাতে দেওয়া হতে চাচ্ছে, যে এটা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। আপনি যুক্তরাজ্যের দিকে দেখেন, যুক্তরাষ্ট্র, চায়না, যুক্তরাজ্যের প্রচুর বন্দর যে থার্ড কোন কান্ট্রি ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হয় এটাকে ম্যানেজ করার জন্য। এটার বহু সুবিধা রয়েছে। আসলে বাংলাদেশের মানুষগুলো, আমরা সরি টু সে, আমরা প্রত্যেকে হচ্ছে আমরা আমাদের ক্ষমতাকে এক্সারসাইজ করতে চাই, আমরা বাণিজ্য সুবিধা নিতে চাই, আমরা সবসময় ক্ষমতার দাপট দেখাতে চাই, আমরা সবসময় মানুষকে বিভ্রান্ত করতে চাই। এটা পলিটিক্যাল পার্টির একটা ইয়ে। আপনি দেখেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টির অধিকাংশ লিডারদের কোনো ভিজিবল আয় নেই, কিন্তু তারা শান শৌকত কিভাবে চলতেছে চাঁদার উপরে। তো এই যে ম্যানেজমেন্ট কোম্পানির কে আপনি যদি দেন, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি কিছুটা হইলেও কমবে। এটা প্রফেসর ইউনূস আসলে যে কাজটা করতেছেন, দেখেন, প্রফেসর ইউনূস চাচ্ছে ইউরোপিয়ান স্টাইলে, ইউরোপের স্টাইলে দেশ চালিতে। ভাই, বাংলাদেশের মানুষ তো ইউরোপের সিটিজেন না। বাংলাদেশের মানুষ তো ডান্ডা খায়া অভ্যস্ত, বাংলাদেশের মানুষ মাইর খাইতে চায়, বাংলাদেশের মানুষ অপদস্থ হতে চায়, বাংলাদেশের মানুষের ধমকি হুমকি এর মধ্যে থাকতে চায়, বাংলাদেশের মানুষের যে এই যে আমাদের বাক স্বাধীনতাহীন থাকতে চায়, বাংলাদেশের মানুষ সবসময় মৌলিক অধিকার বঞ্চিত থাকতে চায়। আপনি এগুলো যদি ওই ইউরোপিয়ান স্টাইলে বলেন তাহলে এটা হবে না। যে প্রফেসর ইউনূসের দিস ইজ দ্য প্রবলেম, যে সে মনে করতেছে যে আমরা একটা কমান্ড দেওয়া হচ্ছে, একটা কাজ করা হচ্ছে, এই কাজগুলো অটো হবে এবং বাংলাদেশের সমস্ত লোকজন, ব্যুরোক্রেসি থেকে শুরু করে সেক্রেটারি, সবাই মনে ফেরেস্তা হয়ে গেছে। অফকোর্স না। পতিত হাসিনা স্বৈরাচারী সরকারের যে এমপি ছিল কতজন? এমপি ছিল 300-র উপরে, মিনিস্টার ছিল 55 জনের উপরে, ডিসি, এসপি, সেক্রেটারি, তারা সবাই তো দেশে রয়েছে এবং প্রত্যেকে বেনিফিশিয়ারি, বিগত দিনগুলোতে সুবিধা ভোগ করছে। তারা তো চাবে তাদের সুবিধাটা আনডিউ ইনফ্লুয়েন্স এবং যে অনৈতিক যে অ্যাডভান্টেজ নিতেই, এটা নেয়ার জন্য যা যা করবে। এবং প্রফেসর ইউনূস তো তাদের জন্য বিপদ, তাদের জন্য আপদ। যে প্রফেসর ইউনূস তাড়াতাড়ি যদি বিদায় হয় তাহলে তাদের জন্য ভালো। এবং আমিন ভাই যে কথাটা রাইটলি বলছে যে ভারত কখনোই
আমাদেরকে স্টেবল থাকতে দিবে না, এটা অফ কোর্স। কিন্তু ভারত যে স্টেবল থাকতে দিবে না, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ভারত যে আমাদের শত্রু, এটা সবসময় গত ৫৪টি বৎসর ধরে ভারতীয় আধিপত্য বাংলাদেশের উপরে চাপাবার চেষ্টা করেছে। কিন্তু এইবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা বুক উঁচিয়ে, কণ্ঠ ভুলুণ্ঠিত করে, মাথা উঁচু করে কথা বলতে শিখেছে। এর আগে কিন্তু সম্ভব হয়নি। এটাকে অ্যাড্রেস করতে হবে।